তিয়াস চৌধুরী মামলা রেসপেক্টে কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করে আনট্রেন্ড টিচারদেরকে ট্রেনিং, আনট্রেন্ড ইন সার্ভিস টিচার যারা, তাদের যে ট্রেনিং এ পাঠানোর জন্য যে বিভিন্ন জেলা ভিত্তিক লিস্ট পাবলিশ হয়েছিল, তাতে সাউথ 24 পরগনাতে এরকম কিছু টিচারদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছিল যারা কিনা অলরেডি এনআইওএস থেকে ডিএলএড কমপ্লিট করেছে। মানে তারা সেই সময়তে 2017-19 ব্যাচে প্রাইভেট স্কুলে, আনএডেড প্রাইভেট স্কুলে এলিমেন্টারি এডুকেশনের সঙ্গে যুক্ত ছিল। সেই মর্মে তারা আনট্রেন্ড টিচার হিসেবে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সের যে ওয়ান টাইম উইন্ডো ওপেন হয়েছিল এবং যে নোটিফিকেশনের ভিত্তিতে 17-19 তাদেরকে এনআইওএস থেকে ডিএলএড করানো হয়, সেই ট্রেনিং তারা করেছিল। কিন্তু এদেরকেও আবার যেটা 24 মাসের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যেটা গভর্নমেন্ট এখন করছে, সেটাতে পাঠানো হচ্ছিল। এটা তারা চ্যালেঞ্জ করে মামলা করেছিল। এই মামলাতে প্রাইমা ফেসি কোর্ট প্রথম দিনকেই আমরা এখানে যেটা কন্ট্রাডিকশন আসতে পারে বলে আমাদের মনে হয়েছিল, সেটা হচ্ছে জয়বীর সিং এর জাজমেন্টটা সুপ্রিম কোর্টের, যেখানে সুপ্রিম কোর্ট বলেছেন যে 18 মাসের ডিএলএড কোনোভাবেই 24 মাসের সমতুল্য নয়। এইটাই উঠে আসবে কথাটা আর্গুমেন্টে শুনানির সময়, এটা আমরা জানতাম এবং এই জাজমেন্টটা আমরা এনএক্স করেছিলাম। আমরা এই মামলাতে প্রাইমা ফেসি কোর্ট বলেছিল যে একজন ট্রেন্ড টিচার যদি অলরেডি ট্রেন্ড হয়, তাহলে তাকে পুনরায় ট্রেনিং এর পাঠানোর কি মানে, সেটা আমার বোধগম্য হচ্ছে না। কিন্তু তাও মাননীয় বিচারপতি কিন্তু কমিশনার অফ স্কুল এডুকেশনকে বলেছিল এই মর্মে রিপোর্ট ফাইল করতে, যে এদের কি আদৌ ট্রেনিং এর দরকার আছে। তো কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে রিপোর্ট দিয়ে বলেছিল যে হ্যাঁ, এরা ট্রেনিং এদেরকে দরকার আছে, যেহেতু 18 মাসের ডিএলএড 24 মাসের ডিএলএড এর সমতুল্য নয় অ্যাকর্ডিং টু দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। এবার আজকে সেই মামলার আর্গুমেন্ট হলো এবং আলটিমেটলি যেটা হলো, আমরা যেটা বলতে চাইছি যে 18 মাসের ডিএলএড 24 মাসের ডিএলএড এর সমতুল্য নয় ইন রেসপেক্ট অফ নিউ রিক্রুটমেন্ট অনলি। মানে আমি ফার্দার কোনো ফ্রেশ রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে গেলে আমি কোনোভাবেই আমার এনআইওএস থেকে করা ডিএলএড কে ট্রেনিং হিসেবে গণ্য করে আমাকে ট্রেন্ড হিসেবে নিয়োগ আমি চাইছি নতুন করে কোনো জায়গায়, সেটা আমি করতে পারবো না। কিন্তু যেখানে আমি অলরেডি ইন সার্ভিস এবং আমি তখনও ইন সার্ভিস অবস্থাতেই এই ট্রেনিংটা করেছি, তাহলে আমি কেন এটা আবার নতুন করে করতে যাবো? এটাই আমরা কোর্টের সামনে তুলে ধরেছিলাম এবং কোর্ট আমাদের সাবমিশনকে অ্যাকসেপ্ট করেছেন। এবং আমরা এর পাশাপাশি এটাও দেখিয়েছি যে শুধুমাত্র সাউথ 24 পরগনাতে এরকমটা হচ্ছে, হোয়ারাজ মালদা নর্থ 24 পরগনার ক্ষেত্রে কিন্তু যারা এনআইএস থেকে ডিএলএড করা 17-19 ব্যাচের, তাদেরকে কিন্তু ট্রেন্ড হিসেবে ধরা হচ্ছে এবং যথাযথভাবে ট্রেন্ড হিসেবে ধরা হচ্ছে এবং তাদেরকে এই ক্যাটাগরি স্কেল অফ পেও দেওয়া হচ্ছে। তো আমরা এইগুলো দেখিয়েছিলাম যেহেতু, তাই জন্য কোর্ট আজকে এই অর্ডার দিয়েছেন যে যারা এনআইএস থেকে ডিএলএড করেছে ইন সার্ভিস টিচার, তাদেরকে পুনরায় ট্রেনিং এর প্রয়োজন নেই। মানে এই যে এখন ট্রেনিং করাচ্ছে আনট্রেন্ড টিচারদের সরকার, তাতে তাদের ট্রেনিং এর প্রয়োজন নেই। আর রিগার্ডিং এই ক্যাটাগরি স্কেল আপে আমরা যেমনটা চেয়েছিলাম এই মামলাতে, যে তাহলে আমাদের ট্রেনিং এর প্রয়োজন নেই, অন্যান্য জেলা যেমন এই ক্যাটাগরি স্কেল আপ পে পাচ্ছে, তাহলে আমাদেরকেও সেটা দেওয়া হোক। সেটার মর্মে কোর্ট বলেছে কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেয়ার করে যদি তারা কনসিডার না করে আমাদেরকে এই ক্যাটাগরি স্কেল আপে, তাহলে আমরা আবার হাইকোর্টে আমরা অ্যাপ্রোচ করতে পারি। মানে প্রথম ধাপ আমরা জয়লাভ করলাম এই মর্মে যে কোর্ট এটা মেনে নিল যে এটা একটা ট্রেন্ড এবং আমার ট্রেন্ড ডিগ্রি, এবং এই ট্রেনিং ডিগ্রি থাকার ফলে আমার আর নতুন করে ট্রেনিং করার প্রয়োজন নেই। পরবর্তী যেটা থাকলো, যদি আমি ট্রেন্ড হই তাহলে আমি কেন এই ক্যাটাগরি স্কেল আপ পাবো না। আমরা সেটা ব্যাপারে আশাবাদী, যেহেতু কোর্ট আমাদের কাছে রাস্তা খোলা রেখেছে যে আমরা কোর্টকে আবার পুনরায় অ্যাপ্রোচ করতে পারি সেটার জন্য। তো সেটা ঠিক আছে, মানে এটা একটা ভালো ইস্যু ডিসাইড হলো বলা যেতে পারে, যেখানে যে এনআইএস থেকে ডিএলএড করে যদি আমি চাকরি করি তাহলে আমি আবার কেন ট্রেনিং এ যাব। এইটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু আজকে ডিসাইড হয়ে গেল যে আর ট্রেনিং এর আমার প্রয়োজন নেই।